তো এই পর্যায়ে জানবো কিভাবে বাকিতে বিক্রয় করবেন, কিভাবে কিছু নগদ কিছু বাকিতে বিক্রয় করবেন, কিভাবে বাকি জমা করবেন। তো প্রথমে 3 লাইনে চলে যাব, এরপর বিক্রয় চলে যাব, এরপরে এড বিক্রয়তে চলে যাব, এরপরে এখানে হচ্ছে আপনি কাস্টমার সিলেক্ট করে দিবেন, এখানে হচ্ছে পণ্যটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরপর হচ্ছে যদি বাকিতে বিক্রয় করতে চান সেক্ষেত্রে হচ্ছে বাকি অপশনে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। এরপর এখন হচ্ছে কিছু পরিমাণ নগদ এবং কিছু পরিমাণে বাকি ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে কাস্টমার সিলেক্ট করবেন, তারপর পণ্য এড করবেন। পণ্য এড করার পরে এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন পেমেন্ট অপশন আছে। তো পেমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যামাউন্টটা। এখানে কত টাকা উনি নগদে দিতে চাচ্ছে ওইটা হচ্ছে এখানে লিখে দিবেন বাকিটা। এরপর হচ্ছে এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আর কিছু করা লাগবে না। এখানে বাকিটা দেখা যাবে। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে বাকি টাকা কিভাবে জমা করবেন? 3 লাইনে যাবেন। এরপর হচ্ছে বিক্রয় তালিকায় যাবেন। যাওয়ার পরে এরপর হচ্ছে এখানে যে ব্যক্তির কাছে বাকি আছে ওনার নামের পাশে দেখবেন অ্যাকশন বাটন আছে, ওইটার উপর ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে বাকি জমা করুন নামক অপশন পাবেন, ওইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসিয়ে সেভ অপশনে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট।